হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউনিট সেট আপ কীভাবে করবো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ইউনিট সেট আপ করার জন্য আমরা অটোক্যাডে আসবো এবং প্রথমেই নেব ইউএন এন্টার, যেটার পর একটা এই ধরনের বক্স ওপেন হবে এবং তারপর দেখব যে এই যে টাইপ আছে, এই যে টাইপ অপশান আছে, টাইপের মধ্যে আমরা ডিফল্ট হিসেবে থাকবে সবার ডেসিমেল। তো সেই ডেসিমেলটা আমরা তখনই রাখবো যখন আমরা ড্রয়িং করব সেন্টিমিটার, মিটার, মিলিমিটার এগুলো দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ডেসিমেলটা রাখবো। যদি আমরা ফিট বা ইঞ্চে ড্রয়িং করে থাকি তাহলে এটাতে ক্লিক করব অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অপশান সিলেক্ট করব। প্রিসিশন যেটা আছে সেটা 0.00 থাকবে, অসুবিধা নেই। এবং এখান থেকে আমরা যদি যে কোনো সেন্টিমিটার, মিলিমিটার যাই থাকবে না কেন এটাতে ক্লিক করব অ্যান্ড দেন ফিট বা ইঞ্চ যে কোনো এটাতে ক্লিক করে দেবো। আমি ইঞ্চ নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে ওকে প্রেস করব। এখন একটা লাইন নিয়ে দেখি তাহলে বোঝা যাবে ইউনিটটা আমার সেট হয়েছে কিনা। তো এখানে ক্লিক করছি, আমি দিয়ে দিচ্ছি 10 ফিট। দেখো ফিটের একটা সিম্বল আছে, অবশ্যই আশা করি সকলেই জানো, যেটা হচ্ছে সিঙ্গেল অ্যাপোস্ট্রফি এস। দেখো আমি 10-এর পাশে দিয়েছি, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি লাইনটা আরেকবার ড্র করছি। এল ফর লাইন, দেন ক্লিক, এই যে 10। তো 10 দেওয়ার পর দেখব এখানে আমাদের 10 ফিট দিতে হবে। ফিট হচ্ছে সিঙ্গেল অ্যাপোস্ট্রফিস। ওকে, দেন এন্টার প্রেস করব। তাহলে একটা 10 ফিটের লাইন ড্র হবে, যেটার 10 ফিট হয়েছে কি না সেটা আমরা দেখব। তো সেটার জন্য আমরা এখান থেকে যে লাইনার টুলটা আছে সেটা ইউজ করব। তো সেটাতে ক্লিক করব অ্যান্ড দেন এখানে এন্ড পয়েন্টে ক্লিক। তো দেখো 120 আমাদের দেখাচ্ছে, এটা হচ্ছে ইঞ্চে দেখাচ্ছে। তো আমরা চাই এটা ফিটে দেখাক, আমাদের 10 ফিটই দেখাক এখানে। তো সেটার জন্য আমাদের কিছুটা ডাইমেনশন সেট আপ করতে হবে। তো আমি ডেসক্রাইবভাবে বলছি না ডাইমেনশন সেট আপ কীভাবে করতে হয়, ফুল ডিটেলস বলছি না। এখানে আমি এন্টার প্রেস করব এবং শুধুমাত্র এটাই আমি দেখাচ্ছি। দেখো এখানে আমরা ইচ্ছা করলে একটা নিউ করব এবং দেন আমি এখানে ফিট নাম দিয়ে দিচ্ছি। তোমাদের যে নামটা দিলে সুবিধা সেটা দিয়ে দিও। লাইন, সিম্বল, অ্যারো এগুলো কিছু এখন করব না। প্রাইমারি ইউনিটে যাব, এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেবো ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন 0.00 রাখবো অ্যান্ড ওকে প্রেস করব। ওকে, দেন সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এটাকে সিলেক্ট করতে হবে। চেঞ্জ করার জন্য সিলেক্ট করতে হবে, এই অ্যানোটেশন অপশানে যেতে হবে অ্যান্ড দেন এখানে ISO 25 আমরা যেটা দিয়ে আগে করেছিলাম এটাতে ক্লিক করব অ্যান্ড দেন এই যে ফিট নতুন যে নামটা দিয়েছি সেটাতে ক্লিক করব। দেন এবার দেখো এবার কিন্তু আমাদের যে 10 ফিটে কিন্তু দেখাচ্ছে আমাদের ইউনিটটা, ডাইমেনশনটা। ঠিক আছে। তো আরেকটা যেটা বিষয় হচ্ছে যে এখানে দেখো একদম লাইনের সঙ্গে হয়তো এই লাইনটা লাইন গা দিয়ে উঠেছে। তো এটার জন্য আমাদের ডাইমেনশন সেট আপ করতে হবে। তো সেটা মডিফাইয়ে যাব এবং এখানে দেখো এই যে অফসেট ফ্রম অরিজিন, এই পয়েন্টার অফসেটটাকে বাড়িয়ে দেবো। আমি 3 করে দিলাম, দেন ওকে। দেখো এটা হচ্ছে প্রিভিউ বক্স। এই বক্সে তোমরা প্রত্যেকটা জিনিস দেখতে পাবে যেটা চেঞ্জ করেছো, প্রত্যেকটা বিষয় বুঝতে পারবে কোথায় কি চেঞ্জ হয়েছে অ্যান্ড দেন ওকে প্রেস করে সেট কারেন্ট করে দিতে হবে। ওকে, তো সেট কারেন্ট করে দিলাম, দেন ক্লোজ। তো দেখো এই যে অরিজিন পয়েন্ট থেকে যে অফসেটটা এটা অনেকটা বেড়ে গেছে। তো অ্যাকর্ডিং টু আমাদের ড্রয়িং এই অরিজিন পয়েন্টটা বেশি কম রাখতে হয়, সেক্ষেত্রে তোমরা ডাইমেনশন সেট আপ সেইভাবে করে নিও। তো আজকের বিষয়টা শুধুমাত্র ছিল যে ইউনিট সেট আপ কীভাবে করতে হয় সেটার উপরেই আমি ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা দেখে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি মনে করো যে তোমাদের ডাইমেনশন সেট আপ নিয়ে কোনো ভিডিও লাগবে, অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিও। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা ইচ্ছা করলে
ডাইমেনশন সেট আপ ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।